এই পীর সাহেব যারা রয়েছে শুধুমাত্র তিনি তিনার খানকা নিয়ে ব্যস্ত, মুরিদের হাদিয়ার টাকা নিয়ে ব্যস্ত। আলু দিবে, মুরিদ দান দিবে, মাছ নিয়ে দরবারে দিবে, পিসাবকে টাকা নিয়ে দিয়ে আসবে। আপনি খবর নিয়ে দেখেন আপনার মুরিদরা কি আপনার দেওয়া সবক মানে কিনা। আল্লাহ যতটুকু হায়াত দিয়েছে আমরা কোন বাতিলকে চক্ষুকে আমরা ভয় করি, আমরা গরদান দিতে রাজি আছি। এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কারবালার ময়দানে। ঈমান দিয়েছে কিন্তু ঈমান দেয় হকের উপর যদি প্রতিষ্ঠিত থাকতে হয়, কিন্তু ঈমান দেওয়া যাবে শিক্ষা দিয়েছে কিন্তু বাতিলের কাছে মাথা নত করে। আমি আপনাদেরকে নিয়ে আল্লাহর হাবিবের একটা হাদিস শরীফ থেকে কথা বলবো। আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি ফালাহু আজরুম মিয়াতু শাহীদ। আল্লাহর হাবিব বলেন, রে আমার উম্মতরা, শেষ জামানায় ফিতনা ফাসাদের কালে উম্মতের বিপর্যয়ের সময় তোমরা যদি এই ফিতনার সময়ে আমার একটা সুন্নতের উপর আমল করে যাইতে পারো, একটা সুন্নতের উপর তোমরা দায়েম এবং কায়েম থাকতে পারো, আমি রাসূল বলে গেলাম 100 শহীদ আল্লাহর রাস্তায় জীবন দিয়ে, তাজা জীবন দিয়ে যেভাবে শহীদ হয়ে শাহাদাতের মর্যাদা লাভ করে যেই সওয়াব তারা পেয়েছে, আমার একটা উম্মত যদি উম্মতের বিপর্যয়ের কালে একটা সুন্নত সেভাবে ধরে রাখে, তার চাইতেও 100 শহীদের চাইতেও তার আমলনামায় বেশি সওয়াব লেখা হয়ে যাবে। বলি আল্লাহু আকবার। আমরা রাসূলুল্লাহর সুন্নত চাই কিনা? চাই কিনা? রাসূলুল্লাহর আদর্শ আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে চাই কিনা? এ মুসলমান বন্ধুগণ আমার, এই 40 গ্রামের উদ্যোগে এই সুহিলপুরের জমিনে, তার আগেও আমরা যখন একেবারে ছোট ছিলাম, কিশোর ছিলাম, তখন আমরা শুনতাম এই সুহিলপুর গ্রামে 40 গ্রামের উদ্যোগে মাহফিল হয়েছে। মধ্যখান দিয়ে এটা বন্ধ হয়ে গেছে। 2025 সালে এসে আবার এটা শুরু হয়েছে। আজকের এই মাহফিল থেকে আমার প্রস্তাব থাকবে, এই 2025 সাল থেকে 40 গ্রামের মাহফিলটা শুরু হয়েছে। আল্লাহর এই দুনিয়ায় যতদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না, ততদিন পর্যন্ত এই মাহফিলটা চলবে। আমরা রাজি আছি কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই মাহফিলটা বন্ধ হয়ে গেছে। আমরা চাই যেহেতু সুন্দর একটা জায়গা, এই কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের মধ্যে প্রতি বছর 40 গ্রামের উদ্যোগে এই মাহফিলটা হবে। মুসলমান বন্ধুগণ আমার, ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে অনেক কথা আসবে, অনেক রকমের মন্তব্য আসবে। সেগুলাতে আমরা কর্ণপাত করার কোনো সুযোগ নাই। ওই কথাগুলো শোনার আমাদের কোনো টাইম নাই। কি কন? কারণ আমরা কাউকে ভয় পাই না, আমরা ভয় পাই একজনকে। তেনার নাম কি? জবান খুলে কোন তেনার নাম কি? হ্যাঁ মুসলমান বন্ধুগণ আমার, যে আল্লাহ এই দুনিয়ার বুকে আমাদেরকে পাঠিয়েছেন, জীবনে আল্লাহ আমাদেরকে হায়াত দিয়ে দিয়েছেন। মুসলমান রে, আল্লাহ যে হায়াত দিয়েছেন তার চাইতে বেশি বাঁচার কোনো আমাদের ক্ষমতা, আল্লাহ যতটুকু হায়াত দিয়েছে এই হায়াতের মধ্যে আমরা বেঁচে থাকবো, তার চাইতে বেশি বাঁচা আমাদের কারো পক্ষে সম্ভব। এজন্য আল্লাহর দেওয়া সেই জীবন, যে জীবন আল্লাহ দিয়েছেন, আল্লাহর দেওয়া জীবনকে আমরা আল্লাহর রাস্তায় কুরবানি দিতে রাজি আছেন না নাই? এতে করে আমরা কোন বাতিলকে, আপনার রক্ত চক্ষুকে আমরা ভয় করি। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আমরা গরদান দিতে রাজি আছি, কিন্তু আমাদের ঈমান আকীদা দিতে আমরা রাজি। এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কারবালার ময়দানে ইমাম হুসাইন
জীবন দিয়েছে কিন্তু ঈমান দেয়। ইমাম হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়েছে, হক পথে যদি থাকতে হয়, হকের উপর যদি প্রতিষ্ঠিত থাকতে হয়, জীবন যাবে কিন্তু ঈমান দেওয়া যাবে। আল্লামা নুরুল ইসলাম ফারুকী আমাদেরকে শিক্ষা দিয়েছে, জীবন দিয়েছে কিন্তু বাতিলের কাছে মাথা নত করে। আজকে আমি এই পীর সাহেব যারা রয়েছে তাদেরকে লক্ষ্য করে একটা কথা বলতে চাই। আজকে বহু পীর সাহেব আছে শুধুমাত্র তিনি তিনার খানকা নিয়ে ব্যস্ত, মুরিদের হাদিয়ার টাকা নিয়ে ব্যস্ত। আলুর সময় মুরিদ আলু দিবে, ধানের সময় মুরিদ ধান দিবে, পুকুরে জাল বেট দিলে মাছ নিয়ে দরবারে দিবে, সময় সময় পিসাবকে টাকা নিয়ে দিয়ে আসবে। ওই সমস্ত পিসাবদেরকে বলতে চাই, আপনি খবর নিয়ে দেখেন আপনার মুরিদরা কি আপনার দেওয়া সবক মানে কিনা। দরকার আছে না নাই? মুরিদে শুধু আপনি হাদিয়া গ্রহণ করবেন আর আপনার মুরিদরা আপনার পিছনে আপনার বিরোধিতা করবে, এরকম মুরিদের কোন দরকার? এরকম মুরিদদেরকে গলায় ধরার টাইম। পীর যদি মানতে হয় মানার মতো মানতে হবে। আমরা পীর মানি, শয়তান মানি না। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের পীরের কথার বাইরে যেতে রাজি। জন্য এলাকার মধ্যে ফিতনা হয়, এলাকার মধ্যে ফাসাদ হয়, এরকম কিছু আমরা করতে দেব? এটা সুন্নিয়তের এলাকা। আমার রাসূল শিক্ষা দিয়েছে যে ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ি, লা ইকরাহা ফিদ্দিন, ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ি। ইসলাম শান্তির ধর্ম। কিসের ধর্ম? আমরা সেই শান্তির ধর্মে থাকতে চাই কিনা? চাই কিনা? আমরা রাসূলের আদর্শ মোতাবেক থাকতে চাই কিনা? আমরা পীর মানব, কিন্তু পীর মেনে আবার পীরকে আমরা অপমান করব। যারা পীর ধরে, পীরের কথাকে অমান্য করে, তাদেরকে আমরা তালাক দিয়ে দিব। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে। আর যারা এই 40 গ্রামের মাহফিলের বিরোধিতা করেছেন আগে পরে, আপনাদেরকে আমি আহ্বান করব, আসেন, আপনারা আসেন। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, কোনো কিছু যদি আপনাদের প্রশ্ন করার থাকে, আজকে যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আপনি বিনয়ের সাথে লিখিত আকারে প্রশ্ন দেন। তেনারা যদি উত্তর দিতে না পারে, আপনাদের সাথে আমরা সহ থাকব। উত্তর দেওয়া না পর্যন্ত স্টেজ থেকে আমরা নামতে দিব। রাজি আছেন? আহলে সুন্নাত ওয়াল জামাত কি বাতিল না হক? বাতিল না হক? এই হকের পক্ষে আমরা থাকতে চাই কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা বাতিল না, বাতিলদেরকে আমরা গলায় ধরি। আপনি ইন্টারন্যাশনাল বক্তা এনে মাহফিল করাবেন, তাতে কি হবে? যদি ভিতরে ঈমান না থাকে, যদি ভিতরে রাসূলের আদব না থাকে, ঈমান না থাকে, আপনি গলার সুর দিয়ে কি করবেন? আমরা এরকম ওয়াজ চাই না যেই ওয়াজের মধ্যে আমার রাসূলুল্লাহর শান মান, রাসূলের সিরাত সুরত নাই। ওইগুলা আমরা চাই। যেই মাহফিলের মধ্যে ওয়াহদানিয়ত আছে, রিসালাত আছে, তরিকত আছে, তাসাউফ আছে, ইলমে দ্বীন আছে, ইলমে কোরআন আছে, ইলমুল ফিকহ আছে, ওই মাহফিলে আমরা যেতে চাই কিনা? কথা বলেন। আমরা এমন মাহফিল চাই না যেখানে শুধু তাওহীদের স্লোগান। তাওহীদের স্লোগান তো হিন্দুরাও দেয়, তাওহীদ তো হিন্দুরাও মানে, খ্রিস্টানরাও তাওহীদ মানে। তাদের সাথে আমাদের পার্থক্য হলো নবী নিয়ে। কি নিয়ে? আজকের হিন্দুরা কি নবীকে মানে? কিন্তু হিন্দুরা আল্লাহকে মানে। কাকে মানে? আমরা মুসলমান, আমরা আল্লাহকেও মানি, আমরা নবীকেও। কারণ
আপনি শুধু তাওহীদ মানলে হবে না, আপনাকে পাশাপাশি রিসালাতও মানতে হবে কিনা? হবে কিনা? কারণ আল্লাহ কোরআনে বলেছেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের আনুগত্য করেছে সে আমি আল্লাহর আনুগত্য করে ফেলেছে। আল্লাহ আগে আল্লাহর বন্ধুর কথা বলে, আজকে আমরা নামদারি বক্তারা আল্লাহর বন্ধুকে বাদ দিয়ে দেই। জোরে কোন নাউজুবিল্লাহ।